এতক্ষণ আপনারা সবাই জেনে গিয়েছেন কোচবিহার জেলায় দিনের আলোয় চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এবার আমরা শুনে নেব এক বাস যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার কথা। অনুপ কুমার বৈশ্য নামে এক যাত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, ঘড়িতে তখন 10:05। কোচবিহারগামী মহাপ্রভু বাস সবে আমবাড়ি ক্রস করে রাইস মিলটার পাশে। গাড়িতে খুব বেশি হলে 15 জন প্যাসেঞ্জার। হঠাৎ 4-5 জন, একজন মহিলা সহ কন্ডাক্টর এবং খালাসি সহ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি না থামালে খালাসির পায়ে মিসফায়ার করে একজন দুষ্কৃতী। তখন গাড়ি থামালে কন্ডাক্টরকে বলে সিটের নিচে যে পার্সেলটা আছে সেটা দিতে। খালাসি বাধা দিতে চাইলে তাকে আর এক দুষ্কৃতী হাতে থাকা কুড়োলের পেছন দিয়ে বুকে আঘাত করে। গাড়িতে থাকা 4-5 জন মহিলা যাত্রী ভয়ে চিৎকার শুরু করলে এক দুষ্কৃতী পুনরায় ভেতরে ঢুকে সবাইকে চুপ করতে বলে এবং মোবাইল ভেতরে ঢোকাতে বলে। একজন মহিলার গলার চেন নিয়েছে সম্ভবত। ওনার স্বামী বাধা দিতে চাইলে লোকটির গলা লক্ষ্য করে কুড়োল দিয়ে মারতে উদ্যত হয় দুষ্কৃতী। সমস্ত অপারেশন 2 মিনিটের মধ্যে শেষ করেই বাস ছেড়ে নেমেই পেছন থেকে আসা একটি বোলেরো গাড়িতে করে পালিয়ে যায় ওই কয়েকজন দুষ্কৃতী। যাত্রীদের মধ্যে কয়েকজন ভয়ে জানালা দিয়ে নেমে যায়। একজন মহিলা তার কোলের বাচ্চা নিয়ে জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। আর আমার মতো কয়েকজন চুপচাপ সব লক্ষ্য করছিলাম। আমি ওই 2 মিনিট কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পেছন থেকে আসা উষা গাড়িতে থাকা এক পুলিশ অফিসার যখন আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করলেন তখন আমার সম্বিত ফেরে। তিনি আরো লিখেছেন, এই রকম দিনের বেলা আমাদের মতো জায়গায় জাস্ট কল্পনা করতে পারছি না। যাই হোক, ভাগ্য ভালো সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি। আমার মনে হয় না এটা ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে। নিশ্চয়ই ওই পার্সেলটার মধ্যে দামি কিছু ছিল, নইলে ওই রকম ভাবে ঠিক যেন সিনেমা। 2 মিনিটে অপারেশন শেষ। পেছন থেকে বোলেরো এলো, তারা জাস্ট ভ্যানিশ। ঘটনাটা কি হয়েছিল? ওটা ফালাকাটের ঠিক কোথা থেকে উঠলো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। তো ওরা ওঠার পরেই মাস্ক পরা ছিল ছেলেগুলো, মাথা ঢাকা ছিল, ওদের দেখেই সাসপিশিয়াস মনে হচ্ছিল। তারপর ওরা যখন উঠলো কিছু গোকসান নামে পার হওয়ার পরেই ওরা সামনের দিকে আসছে। একটা ছেলে হাত আমার এখানেও লাগলো। ওরা এগিয়ে আসলো, আসার পরেই ওরা ফায়ারিং বন্দুক দিয়েই করছে, ফায়ারিং করলো। একটা ছেলে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কেউ যদি চিৎকার করো তাহলেই মারবো। খুবই ওরা করছিল। তারপরে ওরা ফায়ারিংও করলো। তারপরে গাড়ি থামিয়ে তারপরে ওরা বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে গেল। কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? ক্ষয়ক্ষতি তো হয়নি, কিন্তু একজন পেছন থেকে হয়তো লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল, প্যাসেঞ্জারই ছিল, ভয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা। আপনি কি এই বাসের যাত্রী? আমি এই বাসেরই যাত্রী। আমি আমার নিজের গলার চেন আমি ছিঁড়ে আংটি খুলে সব ভাবছিলাম যে আমাদের থেকেও হয়তো নিয়ে নেবে। ঠিক, নেয় নাই তো? না। ঠিক আছে, আপনি থাকেন।